আপনার উম্মতেরা যদি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আমার আল্লাহ সাথে সাথে জান্নাতের মধ্যে গাছ লাগায়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। কি পড়লে, কি পড়লে বলেন না, সবাই বলেন কি পড়লে। মাশাআল্লাহ, সবারই জানা আছে এই ছোট্ট একটা তাসবিহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটুকুই। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ওই শেষের অংশটা হাদিসে উল্লেখ নাই, অন্য সময়টা পড়েন, কিন্তু তাসবিহ হিসেবে যখন পড়বেন তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অশুদ্ধভাবে 100 বার না পড়া শুদ্ধভাবে 10 বার পড়েন, কাজে লাগবে। কথা ঠিক না? শুদ্ধভাবে 10 বার পড়েন। 100 বার অশুদ্ধ, এই পড়া তো ফায়দা হইতেছে না। ফায়দা হবে আপনি শুদ্ধভাবে 10 বার পড়েন। এই 10 বার পড়ার সাথে সাথে জান্নাতে আল্লাহ তাআলা 10টা গাছ লাগাবে। বেশি পড়বেন, বেশি গাছ লাগাবে। কি লাভ হবে গাছ লাগাইলে? সেই গাছের মধ্যে অগণিত পাতা আছে। পাতা আছে কিনা? সেই পাতার অগণিত মুখ আছে। দয়াল নবীজি বলেন, সেই গাছের পাতার প্রতিটি মুখে আল্লাহর নামের জিকির তাসবিহ পাঠ করবে। কিয়ামত পর্যন্ত এই গাছ যতবার জিকির করবে, যত তাসবিহ পড়বে, সমস্ত জিকির এবং তাসবিহর সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুযোগ সুবিধা, কত সুযোগ সুবিধা আল্লাহ আমাদেরকে দিছে। একবার সবাই বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা মুখ বাইন্দা রাখছেন তারা কইছেননি, কইছেননি। ওয়াজ শুনলই তো না, ওয়াজ আইছেন যেহেতু কিছু আমল করে যাইতে হইব, বাড়িতে ওয়াজ নিয়ে যাইতে হইব। ওয়াজ গদবান্দা ওয়াজ করলে হইব না, ওয়াজ শুনলে হইব না, কিছু শিখতে হবে, কিছু আমল করতে হবে। আমি চাই প্র্যাকটিক্যাল আপনারা এখানেই কিছু আমল করে যান। হাসরের ময়দানে যেন দেখতে পারেন জিহাদি সাহেবের মাহফিলে গিয়া জিহাদি সাহেবের বয়ান শুনে কিছু আমল করছি, নগদে কিছু পাইছি। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে পড়ছেন, এতে তো আপনাদের লাভ হয়েছে, আমারও লাভ হয়েছে, আপনাদেরও লাভ হয়েছে। ওয়াজ মাহফিলিকে এইভাবে শিখবেন। সপ্তম আসমান পার হয়ে এবার আমার দয়াল নবীজি রওনা দিলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা, ওখানে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের অবস্থান। একটা বড়ই গাছ আছে, কুল গাছ। ওই গাছের পাতা হইল হাতির কানের সমান। হাতির কানের সমান ওই গাছের পাতা, হাদিস শরীফে আছে। বড়ইগুলো পানির মটকার সমান। বড় পানি রাখার আগে মটকা ছিল, মাটির তৈরি। এখন এগুলি নাই, এখন তো সব ট্যাঙ্কি হয়ে গেছে, মোটরে পানি তুলে ফেলে। আগে মটকা ছিল পানি রাখার, এরকম বড় বড় মটকার সমান এক একটা বড়ই ওই গাছের। ওই গাছের নিচে হযরত জিবরিল আলাইহিস সালাম অবস্থান করেন। জিবরিল ফেরেশতা এবং মহান আল্লাহ তাআলার আরশে আজিমের মাঝে হলো 70,000 নূরের পর্দা। কত হাজার? 70,000 নূরের পর্দা। এই নূরের পর্দার একটাও ভেদ করে সামনে যাওয়ার ক্ষমতা জিবরিল ফেরেশতার নাই। হযরতে মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি এটা স্পষ্ট করে উল্লেখ করেছেন। মানে জিবরিল আমিনের শেষ সীমানা হলো সিদরাতুল মুনতাহা, এরপরে আর যাওয়ার কোনো ক্ষমতা ওনার নাই।